হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আসলে সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে 9:40 আর আজকে হচ্ছে 2 তারিখ, মের 2 তারিখ। আজকে এখন থেকে এই ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই করে একটা করে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, একটা করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো চলো দেখতে থাকো, আজকে ভিডিও শুরু করা যাক। তো দেখো, এই যে পাট শাক নিয়ে বসেছি, বুঝতে পারছো? তো গতকালকে যেহেতু ভিডিও করিনি, আমি তো একদিন ছাড়া একদিন ভিডিও করি, তো গতকালকে যেহেতু ভিডিও করিনি, তো গতকালকে একটুখানি বাজারে গেছিলাম, তো পাট শাক নিয়ে এসেছি। তো এই গরমে একবারও পাট শাকটা খাওয়া হলো না, তাই জন্য পাট শাক নিয়ে এসেছি। একটুখানি এখন পুরো পাট শাকটাই ছাড়িয়ে রাখবো, তারপরে তো আমার একটুখানি আজকে ডাল করবো পাট শাক দিয়ে। আজকে রান্নাটা কী করবো সেটা বলে দিই। পাট শাক দিয়ে ডাল করবো, আর হচ্ছে গিয়ে লোটে মাছ আলু দিয়ে একটা ঝুড়ি মতন করবো। এটা হবে আজকে রান্না, কারণ রান্না করা হচ্ছে না অনেক দিনই, এত গরম বলে। খুবই গরম, আর আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম আমার গায়েতে পুরো ঘামাচি উঠে গেছে, শুধু গায়ে না, গলায় শুধু না, পুরো বডিতে, পিঠে এত ঘামাচি হয়েছে, ওখান থেকে ফোড়াও হয়ে যাচ্ছে, একটু ঘা ঘা টাইপেরও হয়ে যাচ্ছে। তাই জন্য কালকে একটা পাউডার কিনে নিয়ে এসেছি, সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরে। আপাতত আমি একটু শাকটা ছাড়িয়ে নিই, তারপরে ডালটা বসিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো চলো এখন দেখতে থাকো। কাজ করতে আর কারেন্টে নিয়ে নিল, এই জন্য আমার শরীরটা আরো খারাপ হচ্ছে, খারাপ করছে। গায়ের মধ্যে পুরো ঘা হয়ে যাচ্ছে, পুরো চারিদিকে, গলা থেকে শুরু করে পিঠ থেকে শুরু করে পুরো এত ফোড়া হচ্ছে। আবার কারেন্ট নিয়ে নিল, কত মানে একদিন পর পর কারেন্ট নিচ্ছে, আর সেই কখন দেবে ভগবান জানে। নিলে তো মনে হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা আগে দেবে না। আমার না আর ভালো লাগছে না, দিনকে দিন শরীরটা খারাপ হতে লাগছে, মাথা ঘুরছে, ভালো লাগছে না, এত ঘাম বসছে না গায়ে, আমি আর পাচ্ছি না, ভালো লাগছে না। কি করতে যে এইসব স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে কেন যে নিতে গেলাম বাড়ি, এখন ভাবছি এই সারা জীবন আমাকে হয়তো পস্তাতে হবে। ইনভার্টার তো নেওয়া যায়, কিন্তু ইনভার্টারেরও তো অনেক দাম, আমার ভাল লাগছে না। একে তো গরম, ঘর বাড়ি মানে এত গরম হয়ে রয়েছে যে গরমটা সন্ধ্যেবেলা রাত্রিবেলা হয়ে গেলেও কমছে না, এতটা তাপ হয়ে রয়েছে ঘরের মধ্যে। তার মধ্যে যদি এরকম কারেন্ট নিতে থাকে, কি যে বলি না, সত্যি এদের কোনো হুঁশ নেই না, কি করছে কে জানে। বাইরে কাজ হচ্ছে ঠিকই, মানে রাস্তার একটা কাজ চলছে বাইরে, তার জন্য যদি প্রত্যেকদিন এরকম নিচে থাকে তাহলে তো মানুষ বাঁচবে না। যাই হোক, চলো দেখি কতটা এটা ছাড়ানো যায়। আমার আর রান্না বান্না করা হবে না আজকেও মনে হচ্ছে। দেখো, মসুর ডালটা বসিয়েছিলাম, মসুর ডালটা হয়ে গেছে। এরপরে এই শাকটা দিয়ে দেবো। শাকটা আগে দিইনি, মানে বেশি ফুটে গেলে শাকটা আবার লদ হয়ে যায়, তাই জন্য একটুখানি শাকটাকে ডালের সাথে মিশিয়ে নামিয়ে নেব। বেশি শাক যদি লদা হয়ে যায় না, আমার একদম ভালো লাগে না। তাই জন্য ডালটা সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য শাকটা দিয়ে দিলাম। এবার একটুখানি ডালটা ফুটে যাক, তারপরে নামিয়ে নেবো, তারপর নামিয়ে ফোড়ন দিয়ে দেবো। তো দেখো, ডালটাও ফুটে গেছে, এবার ডালটাকে নামিয়ে নেবো। দেখো, শাকগুলো একটুখানি কেটে নিলে ভালো হতো, গোটা গোটাই দিয়ে দিয়েছি। যাই হোক, অনেকে আবার ডালটাকে মাখা মাখা করে নেয়, পাট শাক দিয়ে ডাল একদম ঝোল থাকে না, মাখা মাখা খাবে, ওটা ভালো লাগে। কিন্তু আমার এমনি ডালের সাথেই ভালো লাগে। আবার অনেকে পাট শাকের ঝোল করে, আমার ওসব ভালো লাগে না। আমার ডাল দিয়ে পাট শাক ভালো লাগে, আর পাট শাক ভাজা ভালো লাগে, পাট শাকের বড়া ভালো লাগে, এই 3টে জিনিস ভালো লাগে। তো যাই হোক,
ডালটা যখন হয়ে গেছে ডালটা নামিয়ে নিই, তারপরে আবার লোটে মাছ করবো। এই যে লোটে মাছটা দেখো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এটা এখন আলু কাটবো, তারপরে লোটে মাছের ঝুড়ি করব। আর এখানে আমার ওটস আছে, ওটস ভিজিয়ে রেখেছি। চলো। One eternity later. তো দেখো লোটে মাছটা হয়ে গেছে অলমোস্ট। এই লোটে মাছটা দেখো গোটা গোটা আছে। এখন এই মাছটা থেকে চেষ্টা করব কাঁটাটাকে বের করে নেওয়ার, তাহলে এর ঝোলটা শুকিয়ে নিয়ে একদম মাখা মাখা করতে পারবো। তো লেটস ট্রাই। জানি না পারবো কি না, যেহেতু মাছটা গোটাই রয়েছে। তো চলো ট্রাই করা যাক। এবার এখান থেকে মাঝখানে কাঁটাগুলো ফেলে দেবো। গরম আছে তো, একটু সাবধানে করতে হবে। এই যে কাঁটাটা ফেলে দিচ্ছি, এই যে সব কাটা দিচ্ছি আর মাছটাকে বের করে দিচ্ছি। তো এইভাবেই সবকটা মাছ আমি কাঁটাটা বের করে নিই, তারপরে তোমাদের দেখো। দেখো যতটা পারলাম মানে মাছের থেকে কাঁটাটা বার করে নিয়েছি। এই দেখো কাঁটাগুলো, সবগুলো তো পারিনি, যে কটা পেরেছি। এবারে ঝোলটাকে শুকিয়ে ফেলবো, তাহলে ঝুড়ো হয়ে যাবে। লোটে মাছের আলু দিয়ে ঝুড়ো। ঠিক আছে, জলটাকে টানিয়ে নিই, মানে ঝোলটাকে টানিয়ে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে সন্ধ্যে 6:30। তো তখন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। কতটা দেখিয়েছি আমার ঠিক মনে নেই। তবে ওই যে রান্না করলাম ডাল, পাট শাক দিয়ে ডাল, আর হচ্ছে ওই তোমার লোটে মাছ আলু দিয়ে ঝুড়ি করেছি। ওটা আর দেখানো হয়নি তোমাদেরকে। আর গরম লাগছিল, আর ইচ্ছা করছিল না। আর সব থেকে বেশি কষ্ট হচ্ছে যে আমার সারা গায়ে ঘামাচি বেরিয়েছে, তো পিঠটা পুরো পড়ে গেছে, আর গোটা গোটা উঠে গেছে ঘামাচি থেকে। আর খুব ব্যথা মানে কি কুটকুট করছে, আর পিনের মতন খোঁচা দিচ্ছে সারাক্ষণ, খালি শুতে পারছি না, অস্বস্তি লাগছে। যাই হোক, এখন 6:30 বাজে, আর আমি তো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো তবে আজকে মনে হয় টেম্পারেচারটা একটুখানি কম গতকালকের থেকে মনে হলো। তবে গরমটা রয়েছে, একটা ঘরগুলোর মধ্যে না ইটগুলো পুরো তেতে আছে, তো তাই ঘরের মধ্যে একটা উটকো গরম রয়েছে। তাই জন্য সারা দুপুরই গরম ছিল। এখন 6:30 যেহেতু বাজে, তাই একটু করে ঠান্ডা হবে ঘরটা। এখন দেখো এখানে এতগুলো জামা কাপড় আছে, এই জামা কাপড়গুলো গুছিয়ে এখন আলমারিতে রাখবো। রাখার পরে তারপরে আমি সন্ধ্যেটা দেবো। আর এই করতে করতে 7টার সময় বর চলে আসবে অফিস থেকে। তারপরে দেখি কি করি না করি, আর কন্টিনিউ করতে পারবো কিনা ভিডিওটা সেটাও জানি না। ইচ্ছা করছে না জানো তো ভিডিও করতে, এত গরমে আর কিছুই ভালো লাগছে না। কারণ ঘুমও হচ্ছে না ঠিক করে, আর খালি ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে পারছি না। যবে বৃষ্টি হবে আমি তবে মন শান্তি করে একটু ভিজবো, তারপরে ঘুমাতে পারবো, তাহলে আমার মনটা শান্তি হবে। তো যাই হোক, তো কাজটা করে নিই।